গোপাল ভাঁড়ের বুদ্ধির জয়। নবাব সিরাজউদ্দৌলার সময়ে কৃষ্ণনগরের রাজা ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। তার দরবারের প্রধান হাস্যরসিক ছিলেন বিখ্যাত গোপাল ভাঁড়। বুদ্ধিদীপ্ত রসিকতা আর উপস্থিত বুদ্ধির কারণে তিনি রাজ দরবারে খুবই জনপ্রিয় ছিলেন। গল্প রাজামশাইয়ের অদ্ভুত শর্ত। একদিন রাজা কৃষ্ণচন্দ্র বেশ মজার মেজাজে ছিলেন। তিনি গোপাল ভাঁড়কে ডেকে বললেন, গোপাল, যদি তুমি এমন কিছু করে দেখাতে পারো যা আমাকে একই সাথে হাসাবে এবং কাঁদাবে, তবে তোমাকে পুরস্কার দেব। গোপাল কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, মহারাজ, আমাকে একদিন সময় দিন, কাল সকালেই আপনাকে এমন কিছু দেখাবো যা আপনাকে একসঙ্গে হাসাবে এবং কাঁদাবে। রাজা রাজি হলেন। পরদিন সকালে গোপাল ভাঁড় রাজদরবারে এলেন। তিনি রাজাকে একটি ছোট্ট কাগজের টুকরো দিলেন। রাজা সেটি খুলে পড়তে শুরু করলেন, আর পড়ার সঙ্গে সঙ্গে তার মুখের অভিব্যক্তি বদলে যেতে লাগল। কাগজে লেখা ছিল, এই মুহূর্তটিও একদিন কেটে যাবে। রাজা প্রথমে একটু থমকে গেলেন, তারপর হঠাৎ হেসে ফেললেন, আবার একটু পরেই চোখে পানি এসে গেল। তিনি হেসেছিলেন কারণ গোপালের বুদ্ধিমত্তা সত্যিই অসাধারণ, কিন্তু কেঁদেছিলেন কারণ এই কথাটি তাকে মনে করিয়ে দিয়েছিল যে জীবনের প্রতিটি সুখ দুঃখের মুহূর্তই ক্ষণস্থায়ী। রাজা গোপাল ভাঁড়কে সোনার মোহর দিয়ে পুরস্কৃত করলেন এবং বললেন, গোপাল, সত্যিই তুমি অদ্বিতীয়। তোমার বুদ্ধি আর রসবোধের কোনো তুলনা নেই। গোপাল হাসতে হাসতে বললেন, মহারাজ, এই কথাটিও মনে রাখবেন, সুখ থাকলে দুঃখও আসবে, আবার দুঃখ থাকলে সুখও আসবে। রাজা কৃষ্ণচন্দ্র হেসে উঠে বললেন, একেবারে ঠিক বলেছ গোপাল, আজ থেকে এই কথাটি আমার জীবনের মূলমন্ত্র হয়ে থাকবে। গল্পের শিক্ষা, জীবনে সুখ দুঃখ দুটোই আসবে, কিন্তু সব কিছুই ক্ষণস্থায়ী। তাই সুখে অহংকার করা উচিত নয়, আবার দুঃখে হতাশ হওয়াও উচিত নয়। গোপাল ভাঁড়ের মতো তোমাকেও কি কখনো এমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে?